চিংড়ি চিংড়ি তো কম বেশি সবারই পছন্দ, তাই তো আজকের নতুন একটা ইউনিক রেসিপি দেখাবো। খুবই মজার হয়, একটা জায়গায় 10টা খেয়ে ফেলবেন, বলতেও পারবেন না কয়টা খেয়েছেন। তাহলে আর দেরি কেন, চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। এখানে আমি পালং শাক নিয়েছি। বাজারের যে পালং শাকগুলি এক মোটা করে বিক্রি করে, সেই মোটা থেকে আমি হাফ মোটা নিয়েছি। এখানে ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলি। এখন সবগুলি শাক কুচি করে নিব। এই যে এইভাবে কুচি করে নিয়েছি, ছোট ছোট করে কেটে। এখন আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, 1 কাপ পরিমাণ দিয়েছি আমি এখানে। আর দিয়েছি কিছু ধনেপাতা আর আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ। আর এখানে চিংড়ি হাফ কাপের মতো পেস্ট করে নিয়েছি আমি। আর এখানে আছে জিরার গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, গরম মশলার পাউডার হাফ চা চামচ। আর দিয়ে দিছি বেসম 1 কাপ, আটা 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টেবিল চামচ। এখন সব ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আর পানি দিয়ে দিব সামান্য, অল্প করে দিতে হবে, কতটুকু লাগে দেখতে হবে। আমি এখানে খুবই সামান্য পানি দিয়েছি। এই তো রেডি হয়ে গেছে গোলাটা। এখন এইভাবে তৈরি করে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিতে হবে। খুবই মজার একটা রেসিপি, খুবই মজা, সবার পছন্দের একটা রেসিপি। বিশ্বাস না হলে একবার তৈরি করে খেয়ে দেখেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি একটু উল্টাপাল্টা করে দিচ্ছি, এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিব। পালং শাক দিয়ে চিংড়ি পাকোড়া, খুবই মজার একটা পাকোড়া। এই তো ভাজা হয়ে গেছে, এখন সবগুলা পাকোড়া তুলে নিব। আমি আবারও দ্বিতীয় স্টেপে কিছু ভেজে নিচ্ছি। ইফতার আয়োজনে এই পাকোড়া খুবই যায়। এই পাকোড়াটা এইভাবে পালং শাক না দিয়ে অন্য যে কোনো শাক দিয়েও করা যেতে পারে, খুবই মজার হবে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর, খেতেও সেই টেস্টি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন ও লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ। খুবই ক্রিপসি, খুবই মুচমুচে হয়েছে, দেখেন কি সুন্দর।